আছে সেটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অর্থাৎ অ্যালার্জির কারণে যদি চোখ চুলকায়, অর্থাৎ এমন হয় যে দেখবেন শরীরের মধ্যে চাকা চাকা হয়ে গেছে, গোটা হয়ে গেছে, বা শরীর চুলকাচ্ছে, পাশাপাশি চোখ লাল হয়ে গেছে, চোখের পাতা ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এটাকে বলা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। চোখের পুরো অংশটা লাল হয়ে যাবে, চোখ বারবার চুলকাবে, চোখ দিয়ে পানি ঝরবে, চোখের কারণে মাথা ব্যথা হবে। এটাকে বলা হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এই দেখেন, অ্যালার্জিক কনজাংটিভাইটিস চেনার লক্ষণটা হচ্ছে প্রচন্ড পরিমাণে চুলকাবে। যে চোখ মূলত বিশেষ করে দুই চোখই হয়, যাদের সেরাম আইজি বেশি আছে, তাদের চোখ প্রচন্ড পরিমাণে বেশি চুলকাবে। চোখের মধ্যে হাত দিয়ে চুলকানোর চেষ্টা করা আর কি। তারপরে পানি পড়বে, চোখ দিয়ে পানি ঝরবে, চোখ দিয়ে ঝাপসা দেবে। যেটা মূলত ঝাপসা দেখা বলতে অস্পষ্ট দেখা, স্পষ্ট ভাবে কোনো কিছু দেখতে পাচ্ছে না, কিছুটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, ক্লিয়ার ভাবে বুঝতে পারছে না। কনজাংটিভাইটিসের কিন্তু রেশিওটা অনেকাংশে বেড়ে গেছে। তার কারণ অ্যালার্জির সমস্যা আমার মনে হয় না যে এমন কোনো পরিবার নাই যেখানে নাই। প্রত্যেকটা পরিবারে অ্যালার্জির সমস্যা আছে। তারপরে বলা হচ্ছে যে কনজাংটিভা লাল থাকে। কনজাংটিভা কোনটা? এই যে সাদা অংশটা, এটাকে বলা হয় কনজাংটিভা। এই কনজাংটিভাতে যখন প্রদাহ হয়, ইনফেকশন হয়, বা রোগ জীবাণু আক্রমণ করে, তখন সেটাকে বলা হয় কনজাংটিভাইটিস। তো এই কনজাংটিভাটা লাল বর্ণ ধারণ করবে বা লাল হয়ে যাবে। তারপরে কি, চোখের পাতাটা স্বাভাবিকভাবে কি থাকবে, খোলা থাকবে, এটা খোলা খোলা মনে হবে। অর্থাৎ চোখের পাতা ভার ভার লাগবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখের পাতা এক জায়গায় লেগে থাকবে, পিছুল বের হবে, পিছুল বের হতে যাবে বা পিছুল বের হবে, যেটাকে আমরা পিছলি বলে থাকি। তো এটা হচ্ছে কিছুটা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ। তাহলে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ কি? সাধারণ কনজাংটিভাইটিস এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিস। সাধারণ কনজাংটিভাইটিসের ক্ষেত্রে চোখ চুলকাইতেও পারে, না চুলকাতে পারে। এখানে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে প্রথমে ট্যাবলেট গ্লুপেক্স 10 মিলিগ্রাম, রূপাটা 10 গ্লুকোজ, শুধু রাত সকালবেলা একটা করে, অথবা সকালে একটা রাতে একটা। সিভিয়ার হলে এটা করবেন, সিভিয়ার না হলে শুধু রাতে অথবা শুধু সকালবেলা ভরা পেটে 7 দিন। আই ড্রপে মেথাসল অ্যান্ড পেটনিসল অ্যান্ড তারপর হচ্ছে অপটিসন, যার জেনেরিক নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেটামেথাসন 0.1%, আর একটা হচ্ছে নিওমাইসিন সালফেট। বেটামেথাসনটা হচ্ছে স্টেরয়েডাল প্রোডাক্ট, আর নিওমাইসিন সালফেটটা এটা মূলত অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সব মেথাসল এন যেটা পাওয়া যায়, মেথাসল এন এটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে না। মেথাসনটা স্টেরয়েড, আর নিওমাইসিনটা মূলত অ্যান্টিহিস্টামিন ওয়েনমেন্ট হিসেবে বা অ্যান্টিহিস্টামিন ড্রপ হিসেবে ব্যবহার করা হয়। মেথাসল এন, তারপরে এই যে বেটনিসল এন, অপটিসন নামে যেটা পাওয়া যায়, নিওমাইসিন সালফেট এবং বেটামেথাসনের বেটনিসল, তারপর অপটিসন নামে যেটা পাওয়া যায়, সবগুলোই কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অক্সিফ্লক্সাসিন অ্যাড করলে কি হবে, শুধু অ্যান্টিবায়োটিকটা পাবে, অর্থাৎ অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদানটা সে পাচ্ছে না। টপিক্যালি অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদানটা সে পাচ্ছে না, এই জন্য কি করা হয়, স্টেরয়েডাল প্লাস অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওয়েনমেন্ট গুলো আছে, যে ওয়েনমেন্ট গুলো, বা বিশেষ করে চোখের ক্ষেত্রে যে মলম গুলো আছে, বা অনেক সময় জেল পাওয়া যায়, কিছু জেল পাওয়া যায়। পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে কি, এই যে ড্রপ, এই ড্রপ ব্যবহার করা হয়। তো এটার আবার ওই যে এসিআই কোম্পানির পেটনোসিয়াল নামে পাওয়া যায়, বিশেষ করে ওয়েন ড্রপ আকারে, সেটাও ব্যবহার করা যায়। যেটা খুশি আপনারা ব্যবহার করবেন, শুধু জেনেরিক নামটা মনে রাখবেন যে বেটামেথাসোন 0.1%। এটা হচ্ছে স্টেরয়েড, টোটাল হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড জাতীয় উপাদান। আরেকটা হচ্ছে নিওমাইসিন সালফেট, এটা অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে, টপিক্যালি অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে। এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ বা যে কোনো কোম্পানির আই ড্রপ আপনারা ব্যবহার করবেন, যে কোনো কোম্পানির আই ড্রপ আপনারা ব্যবহার করতে পারেন। তবে অপটিসনটা পাওয়া যায়, মেট্রিসলও পাওয়া যায়, মেথাসল এনও পাওয়া যায়, সবগুলোই মোটামুটি অ্যাভেলেবল আছে। এগুলো বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে বাজারজাত করে। জেনেরিক নেম গুলো মনে রেখে এটা কি করবেন, দুই চোখে অ্যালার্জি যখন হবে তখন দুই চোখে, যেই চোখ ভালো আছে সেখানে আমরা ব্যবহার করব, যেই চোখ ভালো নেই সেখানেও ব্যবহার করবো। বিশেষ করে কনজাংটিভাইটিস দেখা দেয় এক চোখ থেকে আরেক চোখে, এটা স্থানান্তরিত হতে পারে, হ্যাঁ সংক্রমণ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা দুই চোখে ব্যবহার করবো। শুধু দিনে 4 বেলা বা 3 বেলা 1 থেকে 2 ফোঁটা করে এখানে ঠান্ডা পানি বা বরফ দিয়ে চোখ মুছতে হবে বারবার। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কুসুম কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। কেন? ওই যে চোখের পাতা লেগে থাকা, এক জায়গায় আটকে থাকা, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর ক্ষেত্রে গরম পানি দিয়ে যখন চোখ পরিষ্কার করবে, এটার অনেক অংশের জীবাণুগুলো কি হবে, জীবাণুগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করা শুরু করবে বা মারা যাবে। যেটা কি করবে, এই গ্রোথ ডেভেলপমেন্টকে রিডাকশন করে দেবে, কমায় দেবে। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, পাশাপাশি চোখের যে প্রবলেম, বিশেষ করে পিছুল দ্বারা চোখের পাতা আটকে যাওয়া, এটা কিন্তু আস্তে আস্তে রিলিফ করবে। পাশাপাশি এই ওষুধগুলো আমরা ব্যবহার করবো।
যদি ব্যথা থাকে সেক্ষেত্রে আমরা এখানে এই সেক্সারটা ব্যবহার করতে পারি, যেটা এক্সটেন্ড রিলিজ, দ্রুত ব্যথা সারাবে। এই হচ্ছে বিষয়। তাহলে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এটা কিন্তু সবচেয়ে বেশি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তো অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর মূল মন্ত্রটাই হচ্ছে এটা, যে প্রথমে একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, পাশাপাশি একটা অ্যান্টিহিস্টামিন আই ড্রপ দিতে হবে, যেটা এই যে মেট্রিসোলান, মেথাসোলান, অপটিসোলান, তারপরে যেটা জেনেরিক নেম হচ্ছে বেটা মেথাসোন প্লাস হচ্ছে নিওমাইসিন সালফেট। এটা আই ড্রপ আকারে পাওয়া যায়, আবার কিছুটা মলম আকারে পাওয়া যায়, তরল, খুবই তরল মলম আকারে পাওয়া যায়, সেটাও ব্যবহার করা যেতে পারে। এবং ঠান্ডা পানি দিয়ে বা বরফ দিয়ে চোখ মুছতে হবে। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি চোখের পাতা এক জায়গায় হয়ে যায় সেক্ষেত্রে গরম পানি দিয়ে বা কুসুম কুসুম গরম পানি দিয়ে চোখটাকে পরিষ্কার করে নিতে হবে, পাশাপাশি সেই মলমটা ব্যবহার করবে। শুধু জেনে রাখবেন যে সব জায়গায় সব ক্ষেত্রে মক্সিফ্লক্সাসিন ব্যবহার করা যাবে, তবে শুধু অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে বা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে যেটা আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে একটা স্টেরয়েডাল আই ড্রপ, অ্যান্টিহিস্টামিন প্লাস স্টেরয়েডাল আই ড্রপ, যেটা নিওমাইসিন সালফেট এবং বেটামেথাসোন এই দুইটার সমন্বয়ে গঠিত। এটা আমরা চাইলে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার, এটা 1 মাস পর্যন্ত দিতে পারবে, কোনো সমস্যা নাই। এটাতে তেমন কোনো ইফেক্ট বা সাইড ইফেক্ট দেখা দেয় না, তবে যেহেতু স্টেরয়েডাল মেডিসিন প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে না, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করবো, প্রেগনেন্সিতে অ্যাভয়েড করবো। কোন জায়গায় ব্যবহার করবো? এটা অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করবো। তো আপনাদের আই টপিক্স নিয়ে আজকে সেই পর্যন্তই ছিল। যাদের প্রশ্ন আছে আপনারা এক এক করে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।